স্ট্র্যাটেজিতে দেখেছিলাম যে আমরা প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো এবং এই অ্যাওয়ারনেস থেকেই যে আমাদের ক্লায়েন্ট গুলো আমাদের এগুলো দেখবে তাদেরকে রিটার্গেট করে আবার আমরা এনগেজমেন্ট ক্যাম্পেইন চালাবো। ঠিক আছে? সো আমরা এখন এনগেজমেন্ট ক্যাম্পেইন চালানোর জন্য আগের মতো সেই আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে আসতে হবে। যদি আপনি পেজ থেকে থাকেন তাহলে অবশ্যই এটা আপনার সেকেন্ডে থাকতো, আর প্রোফাইল থেকে থাকলে নিচের দিকে থাকবে, তাই না? তো আমরা নিচের দিকে আসি, এই যে দেখেন অ্যাড ম্যানেজার, আপনাদের এই অ্যাড ম্যানেজার এখানে ক্লিক করবেন। অ্যাওয়ারনেসে কি হয়, ঠিক আছে, এখানে ক্যাম্পেইনের নাম দিয়ে দিবেন রিলেভেন্ট টাইপের, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, রাইট? এখন আমরা হচ্ছে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর অ্যাড সেটের টোটাল বিষয়গুলো আমাদের কমপ্লিট হয়েছিল। আমাদের কাজ ছিল মেইনলি অ্যাওয়ারনেস লাস্ট অ্যাডে গিয়ে। ওকে, অ্যাড সেট আমরা মনে করেন যে ওইরকম ভাবে লিখে নিলাম। এখন এইখানে এসে আমাদের কাজ ছিল, তাই না? তো এইখানে আমাদের দেখেন প্রথমেই হচ্ছে এখানে অ্যাডের নাম, যদি একাধিক অ্যাড একটা ক্যাম্পেইন থেকে রান করাতে চান তাহলে আপনি এখানে নাম দিতে পারেন, আদারওয়াইজ না দিলেও কোনো প্রবলেম হওয়ার কথা না। নিচের দিকে এসে আপনাদের এই যে পেজটা, এই যে পেজ সিলেকশন, এটা কিন্তু আপনার অ্যাড সেট থেকেই করতে হবে। ঠিক আছে? অ্যাড সেটের মধ্যে এটা গত ক্লাসে হয়তো বা দেখেছিলাম, বা আজকে আমি আবার দেখা দিচ্ছি। যদি আপনি যেই পেজে দিবেন ওই পেজের অ্যাক্সেস কিন্তু অবশ্যই আপনার এই প্রোফাইলে থাকতে হবে। কোন প্রোফাইলে? যে প্রোফাইল থেকে আপনি অ্যাড রান করাচ্ছেন, বা যে প্রোফাইলের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট ছিল এবং ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি রান করাচ্ছেন। সো এখানে দেখেন যে সেরা ঘর, তারপরে হচ্ছে এখানে লাভলি কুকিং, তারপরে যে প্যাসিফাই, আপনাদের কোন পেজ খুলে দেখাইছিলাম? আচ্ছা, তাহলে আমরা এটাই সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমাদের এখানে এই গোল এইখানে দেওয়ার দরকার নাই, এগুলো তো আমরা গত ক্লাসে বলেছিলাম, তাই না? এখান থেকে আমরা বাজেট দিয়ে দিব, এখান থেকে আমরা টাইম শিডিউল দিয়ে দিব, কত তারিখ পর্যন্ত চলবে, ইনডেট সিলেক্ট করে দেব, এবং লোকেশন আমরা যেগুলো অ্যাড করতে চাই সেটা ইনক্লুড, আর যেগুলো বাদ দিতে চাই সেগুলো এক্সক্লুড করে ফেলবো। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এখানে অবশ্যই প্লাস করে দিয়ে আমরা এখান থেকে কোন কোন ক্লায়েন্ট কত বছরের ইয়েদের কুঞ্জ মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছিলাম সেটা এখানে সিলেক্ট করে দিয়েছিলাম যে 18 থেকে আমরা চাচ্ছিলাম যা সর্বোচ্চ 48 বছর পর্যন্ত এখানে টার্গেট, এবং ডিটেল টার্গেটিং এর মধ্যে যে আমরা এখানে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার এইগুলোর মধ্যে থেকে ডিটেলস আমরা দেখেছিলাম, রাইট? ওকে, এরপর আমরা সরাসরি প্লেসমেন্টটা আমরা ওখানে অ্যাডভান্টেজ প্লাসে দিয়েছিলাম, এরপর সিম্পলি করেছিলাম নেক্সট। এই নেক্সটে আসার পর আমরা আর দেখি নাই, তাই না? এখন এইখানে এসে আমরা যেই অ্যাডটাকে রান করাইতে চাচ্ছি সেটা যদি আমাদের এই পেজেই থেকে থাকে, ঠিক আছে, দুই ভাবে আমরা সিলেক্ট করতে পারবো। একটা হচ্ছে যে আপনি যে পেজের অ্যাডটা রান করাইতে চাচ্ছেন, সাপোজ আমাদের যে পেজটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা হলো, নিচের দিকে চলে আসি, এই যে সেরা, তাই না? আমরা যেই ইয়ে করতে চাচ্ছি, এইখানে যে পোস্ট গুলো আপনার ছিল সেটা যদি বুস্ট করতে চান সেটাও আপনি করতে পারবেন, অথবা নিচের দিকে আসি, দেখেন মনে করেন যে আমরা এইটাকে বুস্ট করতে চাচ্ছি বা আমরা ক্যাম্পেইন রান করাতে চাচ্ছি, অথবা এই যে ওয়েলকাম মেসেজ এইটাকে, ঠিক আছে? তো আপনি চাইলে এখান থেকে এটাকে অ্যাড রান করে দিতে পারবেন, অথবা এই পেজে ওইরকম টাইপের কোনো পোস্ট আগে থেকে ক্রিয়েট করা নাই, ওইটা শুধুমাত্র এই অ্যাড যতদিন চলবে ততদিন পর্যন্তই থাকবে, ঠিক আছে? অ্যাড বন্ধ করে দিলে ওইটা আর পাবেন না। অথবা কেউ যদি মনে করেন যে আপনার অ্যাড দেখে পরে মনে পড়ছে যে ওই পেজে এটা ভালো পাওয়া যায়, সার্চ দিয়ে আপনার নিয়ে বের করলো, কিন্তু ওই পোস্টটা আপনার পেজে আর কখনো খুঁজে পাবে না, ঠিক আছে? যদি আমরা এখান থেকে নতুন করে ক্রিয়েট অ্যাডে ক্লিক করি, আর যদি আমরা এখানে ক্রিয়েট অ্যাড না করে ইউজ এক্সিস্টিং পোস্ট করি, তাহলে এই যে মনে করেন যে আগে থেকে পোস্ট করা যেই পোস্টগুলো ছিল, হ্যাঁ, এই যে আগে থেকে পোস্ট করা যে পোস্ট, এই যে যেমন এটাকে আমরা চাচ্ছিলাম ইয়ে করতে, ক্যাম্পেইন রান করাতে এটার উপরে। তো আমরা এখানে আসবো, আসার পর এখান থেকে দেখেন সিলেক্ট পোস্ট নামের অপশন চলে আসছে। আমরা যখন এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট দিছি তখন দেখেন এখানে চলে আসছে সিলেক্ট পোস্ট নামের অপশন। আর যদি আমরা এখানে ক্রিয়েটার দিই তাহলে এই অপশনগুলো এখান থেকে চলে যাবে। বুঝতে পারছি? তো আমরা দুই ভাবে দেখাবো। তো আমি আগে দেখে এক্সিস্টিং পোস্ট যেটা ছিল সেটা যদি আমরা রান করাই তাহলে এখানে দিয়ে দেব ইউজ এক্সিস্টিং পোস্ট, এবং এখানে মাল্টিপল অ্যাডভার্টাইজার অ্যাড ওটা চাইলে অন করে দিতে পারি, এবং এখান থেকে সিলেক্ট পোস্ট নামে যে অপশনটা আছে সেটা আমরা সিলেক্ট করব। তারপর দেখেন আপনার যতগুলো পোস্ট এইখানে থাকতো আগে আপনার পেজে, আমাদের তো নতুন পেজ এই জন্য 4টা 5টা পোস্ট, তাই না? আপনারটা তো নতুন হবে না, বা আপনার ক্লায়েন্টের পেজ নতুন হবে না, এটা আরো অনেক বেশি পুরাতন হবে, এখানে অসংখ্য পোস্ট থাকবে। তখন পোস্ট যদি আপনি খুঁজে না পান তাহলে আপনার এখানে পোস্ট ইমেজ অথবা আইডি অথবা যে কোনো কিওয়ার্ড এখানে লিখলেই ওই রিলেটেড
পোস্টগুলো পেয়ে যাবেন এখানে। যেরকম আমি যদি এখানে সেরা ঘর লিখি, তাহলে এই যে পোস্টে আমাদের এই ধরনের লেখা বা এই টাইপের ওয়ার্ড ছিল, ঠিক আছে, সেগুলো চলে আসার কথা। ঠিক আছে, সেরাঘর লেখছে আমাদের এই সবগুলোতে সেরাঘর নামের এই কিওয়ার্ড গুলো ব্যবহার করা ছিল, এই জন্য এই পোস্টগুলো চলে আসছে। তো আপনার যখন অনেকগুলো পোস্ট হয়ে যাবে তখন এইরকম ভাবে খুঁজে আপনি বের করতে পারবেন, অথবা প্রত্যেকটা পোস্টের আইডি দেওয়া থাকে, আইডি দিয়ে সার্চ করেও বের করতে পারবেন, এবং ডান পাশে তো ডেট দেওয়া আছে। আর এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন পাবলিক পোস্ট, শিডিউল পোস্ট না অ্যাভেলেবল পোস্ট অনলি, যে কোনো একটা দিয়ে এখান থেকে আপনি সিলেক্ট করে ফিল্টারিং করে ওই পোস্টটাকে খুঁজে বের করতে পারেন। ধরেন আপনার ক্লায়েন্ট বললো যে আপনার এই পোস্টটা অলরেডি ফেসবুকে পোস্ট করা আছে, ওইটাকে আমাদের ক্যাম্পেইন বা অ্যাড রান করে দেওয়া লাগবে, তাহলে আমরা এই পোস্টটাকে সিলেক্ট করবো সিম্পলি এরকম। ঠিক আছে, এই পোস্টটা সিলেক্ট করলে দেখেন এখানে কন্টিনিউ বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আমরা এখানে কন্টিনিউ এ ক্লিক করে দেব। কন্টিনিউ ক্লিক করলে দেখেন এইখানে আমাদের ওই পোস্টটা অ্যাড আকারে চলে আসে। এখন এই প্রিভিউ সেকশনে, এই প্রিভিউ সেকশনে আপনাদের দেখাবে যে কোথায় অ্যাডটা কিরকম দেখাবে, যেরকম এইটা আপনার হচ্ছে ফেসবুক ফিডে এরকম দেখাবে, এটা হলো ফেসবুক স্টোরিতে এই অ্যাডটা এইরকম স্টাইলে শো করবে মানুষের কাছে। তারপরে হচ্ছে এইখানে এটা হলো আপনার ফেসবুক ভিডিও ফিড, হয়তো ভিডিও দেখতে দেখতে যে অ্যাড গুলো হুট করে চলে আসে তখন এইভাবে দেখাবে। এটা হচ্ছে আপনার মার্কেট প্লেস, মার্কেট প্লেস তো আমরা দেখছি তাই না, ফেসবুকের মার্কেট প্লেস, জানি না আমরা এটা। আচ্ছা, আমরা যদি হচ্ছে আমাদের মেন প্রোফাইলে চলে আসি, তাহলে এই যে দেখেন মার্কেট প্লেস নামে একটা অপশন পাবেন। ঠিক আছে, এইখানে দেখবেন যে কিছু কিছু জায়গায় অ্যাড বা স্পন্সর লেখা আছে, দ্যাট মিন্স তারা এটা অ্যাড রান করেছিল এবং তাদের অ্যাড এর মধ্যেও শো করাইতেছে। ঠিক আছে, এই যে দেখেন এটা স্পন্সর্ড, দ্যাট মিন্স এই ভিডিওটা আপনার বুস্টিং করা। ঠিক আছে, তো এরকম অসংখ্য ভিডিও আছে, এই যে এটাও বুস্ট করা। ঠিক আছে, তো এটা হলো মার্কেট প্লেস। মার্কেট প্লেসে আপনার অ্যাড এরকম ভাবে কিভাবে দেখাবে সেটা এখানে দিয়ে দিচ্ছে, মার্কেট প্লেসে আপনি এরকম ভাবে দেখবেন। তো এরকম ইনস্টাগ্রামে যে এরকম নিউজ ফিড ভিডিও সব আছে, এইগুলোতেও কিভাবে অ্যাড দেখাবে সেগুলো আপনি পিভিএ দেখতে পাবেন। আর ডেস্টিনেশন, অর্থাৎ আমরা এটাকে মেসেজ দিয়ে দিব না কিভাবে ইয়া করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দ্যাট মিন্স যদি আমরা এখানে অ্যাওয়ারনেস চালাই তাহলে মেসেজ টাসেজ আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছিলাম যে আমাদের পোস্ট অন্তত সবাই দেখুক, আমাদের মেসেজের দরকার নাই, আমরা রিচ চাচ্ছিলাম সর্বোচ্চ, তাই না? ওকে, তো আমরা একটু নিচের দিকে আসি আরো। ওকে, আচ্ছা, এখন এই যে দেখেন এই যে প্রাইমারি টেক্সট এরকম ছিল, এই যে প্রাইমারি টেক্সট, আমরা চাইলে যে বাটনটা চেঞ্জও করে দিতে পারবো এখান থেকে। ঠিক আছে, এই যে আমরা যদি এখানে চাই যে হোয়াটসঅ্যাপ না দিয়ে আমরা যদি বলি যে আমাদের এখানে মেসেঞ্জার থাকুক, আমরা মেসেজে আমরা এখানে নিতে চাচ্ছিলাম, তাহলে এখানে মেসেজ নামের যেই আমাদের বাটনটা আছে সেন্ড মেসেজ, এটা আমরা আপডেট করে দিলেই এইখানে হোয়াটসঅ্যাপ না দেখে মেসেঞ্জার লেখা উঠবে। ঠিক আছে, দ্যাট মিনস কষ্ট করে আর আমার ক্লায়েন্টকে হোয়াটসঅ্যাপে যেতে হবে না, তারা মেসেঞ্জারেই মেসেজ করতে পারে। আর আপনি যদি মনে করেন যে না আমি হোয়াটসঅ্যাপে নিতে যাচ্ছি, তাহলে অ্যাকশন বাটন এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিবেন। এখন আসেন এখানে আপনাদের কনভারসেশন, এগুলো তো আমি মেবি দেখিয়েছিলাম যে গ্রেটিং মেসেজ। ঠিক আছে, তো এগুলো আপনাদের মতো করে সেট করে নেবেন, যেরকম হাই, এই যে ফার্স্ট নাম আমরা দিয়েছিলাম, এটা কই থেকে পাবো, এই যে উপরে যে অপশনটা আছে ইনসার্ট পার্সোনালাইজড মেসেজ, এখান থেকে আমরা এগুলো পেয়ে যাব। ঠিক আছে, তো হাই এখানে আমরা দিয়েছিলাম যে ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট, অর্থাৎ যে মেসেজ দিবে তার নামেরই প্রথম অক্ষর তারা এখানে অটোমেটিক ডিটেক্ট করে নেবে, বুঝতে পারছি? তাহলে তার নাম এখানে নিয়ে নিছে এবং পরবর্তী অংশ এতটুকু আমরা দিলাম। এরপর হচ্ছে আমরা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন কিছু এখানে রাখছি, যেরকম এই প্রোডাক্টের প্রাইস কত, বা এরকম কাস্টমাররা যে কোশ্চেন গুলো আপনাকে সচরাচর করে থাকবে সেইগুলো আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। এটা খুব বেশি ম্যান্ডেটরি না, কারণ আমরা এইটা মেসেজ ক্যাম্পেইন চালাচ্ছি না, আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছি। ঠিক আছে, ওকে, সো কনভারসেশন গুলো আপনি দিয়ে দিবেন, আমি আপাতত যেটা আছে এটাকে সেভ করে রাখলাম। ঠিক আছে, ওকে, এরপর আমরা যদি সিম্পলি এখানে পাবলিশে ক্লিক করে দেই তাহলে আমাদের এই অ্যাডটা রান হয়ে যাবে। আমরা গত ক্লাসে অর্ধেক দেখাইছিলাম, বাকি অংশটুকু এখানে আমরা শেষ করলাম। এখন যদি আমাদের এখানে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যদি এরকম এক্সিস্টিং কোনো পোস্ট তারা দিয়ে না দেয়, যে বলে যে নতুন একটা পোস্ট ক্রিয়েট করে ওইটাকে আপনি বুস্ট করে দেন, ঠিক আছে, তখন কি করবেন?
তখন হচ্ছে আপনারা এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাড এখানে ক্লিক করবেন। কনটেন্ট গুলো অনেক ক্ষেত্রে আপনাকে দিয়ে দিবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে নিজে কনটেন্ট কি লিখবেন এটা রিসার্চ করতে হবে এবং ওই ডিজাইন গুলো আপনার করতে হবে। ঠিক আছে, ডিজাইন গুলো আপনারা শর্টকাটে করতে পারেন, এই জন্য আমরা ক্যানভাটা শিখেছি। ঠিক আছে, ওকে। তো আমরা এখানে ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম, করার পর এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে তিনটা যে আমাদের সিঙ্গেল ইমেজ অর ভিডিও। আমরা চাইলে এখানে একটা ইমেজ অথবা ভিডিও অ্যাড করতে পারবো, অথবা আমরা চাইলে ক্যারোসেল অ্যাড দিতে পারবো। ওই যে দেখেন না, একটার পর একটা বাম থেকে ডান দিকে অ্যাডগুলো চলে আসে, মানে ছবিগুলো স্ক্রল হতে থাকে। ঠিক আছে, ওইটাকে বলা হয় ক্যারোসেল অ্যাড। যদি আমি হচ্ছে আপনাকে এখানে দেখাই, এগুলো কি গত ক্লাসে দেখানো হয় নাই? ও তাহলে অন্য ব্যাচে দেখাইছি। আচ্ছা, তো ক্যারোসেল অ্যাড আমরা যদি দেখি এখানে, এই যে দেখেন এরকম ভাবে আমাদের স্ক্রল করলে এই পাশে আরো ছবিগুলো আছে, যেরকম দারাজ, তারপরে ইভালি, এইগুলার কিন্তু এইরকম ক্যাম্পেইন তারা বেশিরভাগ চালায় থাকে, যেহেতু ই কমার্স অনেক ধরনের প্রোডাক্ট তাদের আছে। ঠিক আছে, এই যে স্ক্রল করলে এরকম ভাবে চলে আসে, এগুলোকে বলা হয় কি আমাদের ক্যারোসেল অ্যাড। ঠিক আছে, তো আপনি চাইলে এরকম ক্যারোসেল অ্যাডও দিতে পারেন অথবা কালেকশন দিতে পারেন। ঠিক আছে, গ্রুপ অফ আইটেম দ্যাট ওপেনস অনটু ফুল স্ক্রিন অন মোবাইল এক্সটেনশন। আমরা এখানে আপাতত সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে দিলাম। এখন সিঙ্গেল ইমেজ বলতে আপনি একটা ইমেজ দিতে পারবেন এমন না, একটা একটা করে আপনি চাইলে অনেকগুলো ইমেজ এখানে দিতে পারবেন। তাহলে কয়টা, 8 থেকে 10টার মতো, সর্বোচ্চ 10টা ইমেজ দেওয়া যায় এখানে। ঠিক আছে, আর ভিডিও যদি দিতে চান তাহলে একটাই ভিডিও, একাধিক দিতে পারবেন না, ভিডিও আপনার একটাই দিতে পারবেন। আর ইমেজ দিতে চাইলে 10 থেকে 10টা দেওয়া যায়, সর্বোচ্চ 8 থেকে 10টা দিবে। আচ্ছা, তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম যে আমরা সিঙ্গেল ইমেজ নিব এবং আমরা নতুন একটা অ্যাড ক্রিয়েট করতেছি। নতুন অ্যাড ক্রিয়েট করতে গেলে আমাদের যে ইমেজ টিমেজ দিতে হবে, তাই না? আগে তো আমরা এটা এটা অ্যাড করেছিলাম, আমাদের পোস্ট অ্যাড করেছিলাম, ওইখানে সব আমাদের রেডি ছিল, কন্টেন্টও ছিল, আমাদের ইমেজ ছিল, সব আগে থেকে রেডি করা ছিল, তাই না? এখন তো আমাদের রেডি করা নাই, তাই না? যেহেতু রেডি করা নাই, তাহলে ইমেজটা আমাদের কি করতে হবে, আপলোড দিতে হবে। তাহলে এখান থেকে এসে আমরা অ্যাড মিডিয়াতে যাব, যাওয়ার পর অ্যাড ইমেজ, যদি আমরা ছবি অ্যাড করতে চাই তাহলে অ্যাড ইমেজ, আর যদি আমরা ভিডিও অ্যাড করতে চাই তাহলে অ্যাড ভিডিও। আমরা ইমেজ অ্যাড করতে চাচ্ছি, তাহলে এখান থেকে সিম্পলি অ্যাড ইমেজে ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে যে কোনো যে ইমেজটা এখান থেকে সিলেক্ট করতে যাচ্ছিলাম সেটা আমরা দিয়ে দেবো। আর যদি বলেন যে না আমরা আপলোড করবো, দ্যাট মিনস আমি ডিজাইন করে রেখেছিলাম, এটা কখনোই ফেসবুকে আমি আপলোড দেই না আগে, তাহলে এখান থেকে আপলোড ইমেজে যাবেন। যাওয়ার পর যে আপনার নতুন ছবিটা যেটা আপনি আপলোড দিতে চাচ্ছিলেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি জাস্ট ডাউনলোডে গেলাম, যাওয়ার পর আমি সিলেক্ট করলাম যে এই যে সুমাধৃতা, এইটা আমরা অ্যাড করব। ঠিক আছে, জাস্ট আমরা ওপেন করলাম। এরপর আমরা নেক্সট, এখন অরিজিনাল সাইজে দেওয়া আছে, আপনারা ডান করে দিবেন, এখানে আমাদের কোনো প্রবলেম হয় নাই। ওকে, তাহলে দেখেন আমাদের ইমেজটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা চাচ্ছিলাম উপরে যে লেখা, এটা না দিলে তো আমরা ভালো মতো এই প্রোডাক্ট সম্পর্কে দেখাইতে পারবো না, তাই না? বা বুঝাইতে পারবো না। দ্যাট মিনস উপরের কন্টেন্ট গুলো লিখতে হবে। সাপোজ ধরে নিলাম আপনি একটা কন্টেন্ট লিখছেন, আমরা এখান থেকে এতটুকু আপাতত কপি করে নিই। ঠিক আছে, এই কন্টেন্ট গুলো কিন্তু আপনার নিজের লিখতে হবে এবং এই লেখাকে বলা হয় সাধারণত কপি রাইটিং, কারণ অন্য 4-5 জনেরটা দেখে নিজের মতো করে একটা যে লেখার পদ্ধতি সেটা হলো কপি রাইটিং। ঠিক আছে, সো সবচেয়ে জনপ্রিয় একটা কন্টেন্ট রাইটিং এর পার্ট হলো এখন কপি রাইটিং। তো আপনারা কন্টেন্টটা ভালো করে এখানে রিসার্চ করে লিখবেন। লিখে আপনারা যেহেতু এটা উপরে দিতে চাচ্ছেন, এজন্য প্রাইমারি টেক্সটে এসে আপনার যে লেখাগুলো ছিল এগুলো পোস্ট করে দিবেন। ঠিক আছে, তাহলে দেখবেন অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে। এরপর অ্যাড টেক্সট অপশন, এখানে গিয়ে আপনি আরো টেক্সট এখানে চাইলে অ্যাড করতে পারেন, আমি আর অ্যাড করতে চাচ্ছি না। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন এইখানে, আচ্ছা এইখানে দেখেন আমি ওই যে অ্যাডভান্টেজ প্লাস দিয়ে রাখছিলাম অ্যাওয়ারনেসে, এই জন্য তারা সাজেস্ট করছে যে আপনি প্রাইমারি টেক্সট হিসেবে এইগুলো চাইলে ব্যবহার করতে পারেন, তাহলে ভালো রেজাল্ট পেতে পারেন। ঠিক আছে, তারা আমাকে কিন্তু সাজেস্ট করে দিচ্ছে, তো আমরা এগুলো চাচ্ছি না, আমরা নিজেদের মতো করে তৈরি করে ফেলছি। আর আপনারা যদি এইখান থেকে তৈরি করে নিতে চান ফেসবুকের মেটার এআই দিয়ে, তাহলে এইগুলো তো যদি আপনার ভালো না লাগে এখানে জেনারেট মোর করবেন, ওরা আরো বেশি করে জেনারেট করে দেবে। বুঝতে পারছি? তো আমরা এখান থেকে টি শার্ট, আচ্ছা এগুলো আমরা এখন হচ্ছে হেডলাইন, দ্যাট মিনস এই যে এখানে সেটা ঘরের নিচে আমরা কি লিখতে চাচ্ছি। তো আমরা এখানে লিখতে চাচ্ছি যে হচ্ছে গেট 15%
ডিসকাউন্ট। ঠিক আছে, এই যে দেখেন এইখানে আপনার গেট 15% ডিসকাউন্ট এই লেখাটা অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, সো গেট 15% ডিসকাউন্ট আমরা লিখে দিলাম। যদি আপনারা আরো কোনো হেডিং অ্যাড করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। আর দেখেন মেটা এই যে জেনারেটেড অফ ফর এআই, এআই দ্বারা তারা জেনারেট করে দিছে। এখান থেকে দ্য টি শার্ট দ্যাট স্পার্ক ইউর মাইন্ড, তারপর আনলেস ইউর স্টাইল, আনলিস্ট ইউর ক্রিয়েটিভিটি উইথ সেরাগন, এটাও কিন্তু একটা ভালো তারা আমাদেরকে লিখে দিচ্ছে। আমরা যদি চাই এটা অ্যাড করতে তাহলে আমরা টিক চিহ্ন দিলে টিক চিহ্ন দিয়ে এটা আমরা অ্যাড করতে পারবো, অথবা এখান থেকে আমরা সিম্পলি কপি করব, কপি করে এখান থেকে অথবা কাট করে উপরের এই যে গেট ডিসকাউন্ট যে হেডলাইন লেখাটা এখানে এসে আমরা পেস্ট করে দিলেই আমাদের এটা অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছি? এই যে দেখেন আনলেস গেট ইউর এটা। আচ্ছা, তো এটা গেল। এখন নিচের দিকে আমরা চলে আসি। এখন আমরা চাইলে এটা ফুল ডেসক্রিপশন লিখতে পারতাম। ঠিক আছে, যে এটা কেন দরকার, মানুষের কি উপকার হবে, এইগুলো না লিখতে চাইলে দরকার নাই। এরপরে হলো আমাদের আছে কল টু অ্যাকশন বাটন। তো এইখানে আপনার যদি লেখা প্যারা হয় তাহলে এই যে উপরে যে জেনারেট করে দিয়েছিল দুই একটা লেখা, ওইগুলোর মধ্যে যেইটা আপনার ভালো লাগবে সেটা অ্যাজ এ ডেসক্রিপশন আপনি এটা দিতে পারেন। আচ্ছা, আমি যেটা আগে সিলেক্ট করেছিলাম ওইটা চলে আসে। আচ্ছা থাকে, আমি একটা এক্সাম্পল দিলাম, যাই হোক। এখন এখানে কল টু অ্যাকশন বাটন, যেহেতু আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছি, সেক্ষেত্রে এই অ্যাওয়ারনেস থেকেও দুই চারটা অটোমেটিক্যালি সেল হয়ে যাইতে পারে, বলা যায় না, তাই না? আগে থাকবে, কারণ মানুষ হয়তো বা উনাকে খুঁজতেছিল, আপনার এখানে হঠাৎ পেয়ে গেছে, বা অন্য ভালো পেজ দেখেছিল কিন্তু এটা পরবর্তীতে খুঁজে পাচ্ছে না, আপনার কাছে অর্ডার দিয়ে ফেলতে পারে। এই ধরনের লোক কোথাও ওই যে 3% বলেছিলাম লাস্ট স্টেজে থাকে, শুধুমাত্র তাদের অ্যাকশন নেওয়া বাকি থাকে। তো এটা যে কোনো জায়গা থেকে তারা কিনতে পারে। এখন আমরা লার্ন মোরের জায়গায় এখান থেকে আমরা চাইলে মেসেজ ক্যাম্পেইন দিতে পারি, অথবা মেসেজ না অথবা হোয়াটসঅ্যাপ, যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতে পারি। আমরা যেহেতু মেসেঞ্জারে আমরা মেসেজগুলো নিতে চাচ্ছি, তাহলে আমরা এখানে সেন্ড মেসেজে ক্লিক করে দেব। এখন দেখেন এইখানে সেন্ড মেসেজ অপশনগুলো অ্যাড হয়ে যাবে, লার্ন মোর বা আদার্স কোনো কিছু নাই। আর যদি আপনি এখান থেকে যে লাইক বা অন্য কোনো কিছু বাড়ানোর জন্য মেসেজ দিতে চাইতেন, তাহলে এখানে আমাদের এনগেজমেন্ট থেকে অটোমেটিক্যালি লাইক অপশন চলে আসবে। আমরা লাইক দিতাম, আমরা সেটাও দেখবো ইনশাআল্লাহ একটু পর। এরপর হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এবং হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, ডেস্টিনেশন, কোথায় আমরা এই মেসেজগুলো নিতে যাচ্ছি। আমরা নিতে চাচ্ছিলাম হচ্ছে আমাদের মেসেঞ্জারে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স সেন্ড বিফোর ফাস্ট অ্যান্ড লোডিং এইটা আমরা সিলেক্ট করে দেবো, কারণ ওয়েবসাইটে অনেক সময় মেসেজ নিতে গেলে আমাদের প্রবলেম হয় ওয়েবসাইটে। এই জন্য আমরা চাইলে ইনস্ট্যান্ট মেসেজ এখান থেকে নিতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে মেসেজিং অ্যাপ, এবং মেসেজিং অ্যাপ থেকে আমরা মেসেঞ্জার সিলেক্ট করে দেব। এখানে কল টু অ্যাকশন আমরা করে দিই মেসেঞ্জার। আচ্ছা, ডেস্টিনেশন আমরা এই যে মেসেঞ্জার সিলেক্ট করে দিই এখান থেকে। আর মেসেঞ্জার সিলেক্ট করে দিলে উপরের অপশনে আমরা সেন্ড মেসেজ বাটনটা পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সেন্ড মেসেজ বাটন আমরা পেয়ে গেছি। এখন কেউ যদি আমাদের এখানে মেসেজ দেয় তাহলে আমরা সরাসরি আমাদের ইনবক্সে পেয়ে যাবো। আপনি যদি হোয়াটসঅ্যাপে করতে চান তাহলে যে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিন। আপনাদের কি সবাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করেছেন ওই পেজের সাথে? করা ভালো। এরপর হচ্ছে এই যে ইয়ার বিষয়টা তো গেল, যে আপনাদের চ্যাটের বিষয়টা। এখন এখান থেকে আপনি চাইলে অটোমেটিক মেসেজও এখানে সেন্ড করতে পারেন। অটোমেটিক মেসেজ আমরা এনগেজমেন্টে দেখবো না। ওকে, তাহলে এই যে মোটামুটি আমাদের কাজ শেষ। এখান থেকে এখন যদি পাবলিশ করে দিই তাহলে আমাদের অ্যাড কিন্তু রান হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে আমরা দুইভাবে অ্যাডটা রান করাতে পারতাম। একটা হচ্ছে এক্সিস্টিং পোস্টকে সরাসরি এখান থেকে বুস্ট করতে পারতাম সিলেকশনের মাধ্যমে, আর একটা হচ্ছে আমরা পোস্টটা ক্রিয়েট করে ওই পোস্টটাকে আমরা কি করতেছি, বুস্ট করতেছি। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে এখন এটা হচ্ছে আমরা কি ক্যাম্পেইন চালাইছিলাম, আমরা এইটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইছিলাম। এরপরে আমরা অ্যাওয়ারনেস এর পর আমরা বলেছিলাম এখানে আমরা কি ক্যাম্পেইন চালাবো আমাদের জন্য ভালো, আমাদের এনগেজমেন্ট ক্যাম্পেইন, তাই না? দ্যাট মিন্স সেকেন্ডটা। আমরা এখান থেকে এসে আমাদের যে অবজেক্টিভ আছে আমরা এই একটা অ্যাড থেকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, এইখানে এসে আপনারা তাহলে এখানে কি লিখে দিবেন তখন, নিউ এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন, তাই না?
তাহলে এনগেজমেন্টের জন্য চাচ্ছিলাম, এনগেজমেন্টটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমরা সেকেন্ড পেজে আবার চলে আসব। এখন এই যে কনভারসেশনটা যে হতে যাচ্ছে, যেহেতু আমরা অ্যাওয়ারনেস দিয়েছিলাম, আমরা এটা কি পেজের লাইকের জন্য করব, নাকি আমরা মেসেজ ক্যাম্পেইন নিব, নাকি পোস্টের লাইক বাড়ানোর জন্য নিব, তাই না? আমি কিন্তু বলেছিলাম, এটা কিন্তু আপনাদেরই বলেছিলাম, অন্য ব্যাচে বলে নাই। এটা হলো যে এনগেজমেন্ট থেকে আবার আমাদের তিনটা চারটা পার্ট আছে, তাই না? একটা হলো লাইক, লাইক বাড়ানোর জন্য করতে পারি, আবার পোস্টের এনগেজমেন্ট বাড়ানোর জন্য করতে পারি, আবার হচ্ছে আমরা মেসেজে বা মেসেজ আসার জন্য আমরা ক্যাম্পেইন রান করাতে পারি। আবার এই যে দেখেন, এই অপশনগুলো আমরা কোথা থেকে সিলেক্ট করব? এই যে কনভারসেশন লোকেশন, কনভার্সন লোকেশন, এখান থেকে আমরা এই অন ইউর অ্যাড এটা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন, আমরা যদি হচ্ছে এখান থেকে মেসেজ চাই, বেশি বেশি মেসেজ চাই, আমরা সেল ক্যাম্পেইনের মতো বলতেছি, কারণ যত মেসেজ আসবে তত সেল হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? কারণ মানুষ মেসেজ তো তারাই দিবে যারা নিতে চায়। আবার অনেকে আছে ম্যাক্সিমাম যে তারা মেসেজ দেয় কনফিউজ, দাম শুনে চলে যায়, হয় না? প্রোডাক্ট যদি ভালো হয় এবং দাম যদি নেগোশিয়েবল থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনার কি হবে, এখান থেকে সেল হবে দুই চারটা। ওকে, তো আমরা যদি সেল করতে চাই তাহলে এখান থেকে আমরা কি করব? মেসেজিং অ্যাপ এটা সিলেক্ট করে দেওয়া। তাহলে মানুষ এসে আমার এখানে লাইক পোস্টে কমেন্ট ওইগুলোর চেয়ে তারা মেসেজ করবে বেশি। দ্যাট মিন্স ফেসবুক আর তাদের কাছেই এখানে বেশি পাঠাবে বা এই অ্যাডটা দেখাবে যারা মোটামুটি একটু ইন্টারেস্টেড বা যারা মেসেজ করতে পারে। যারা লাইক কমেন্ট দিবে অর্থাৎ লেস ইন্টারেস্ট যাদের, তাদেরকে আর দেখাবে না। আর এখান থেকে যদি আমরা এখান থেকে ফেসবুক পেজ সিলেক্ট করে দিই, ঠিক আছে, ফেসবুক পেজ সিলেক্ট করে দিই, তাহলে আমাদের পেজের মেইন পেজের যে লাইক লাইক আছে একটাই করতে হবে। যদি দুইটা করতে চান তাহলে আর একটা অ্যাড সেট ক্রিয়েট করতে হবে। বুঝতে পারছি? এই ক্যাম্পেইনের মধ্যে আরেকটা অ্যাড সেট ক্রিয়েট করতে হবে, যেখানে এসে ডুপ্লিকেট করবেন, পরে ওই অ্যাড সেটের মধ্যে আপনি মনে করেন যে করেন। ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে যদি এখানে পেজ সিলেক্ট করে দিই, দ্যাট মিন্স এখান থেকে কি হবে দেখেন, গেট পিপল টু এনগেজ উইথ ইউর ফেসবুক পেজ। তাহলে আমার পেজের সাথে এনগেজ হবে, অর্থাৎ লাইক বাড়বে। যদি আমরা ফেসবুকে লাইক বাড়াতে চাই তাহলে আমরা ফেসবুক পেজ সিলেক্ট করে দেব। বুঝতে পারছি? যদি আমরা ফেসবুকে এই যে ওয়েবসাইটে আমাদের লোকদের ভিজিট করাতে চাই, ট্রাফিক ভিজিট করাতে চাই আমাদের ওয়েবসাইটে, তাহলে আমরা কি সিলেক্ট করে দেব? ওয়েবসাইট। বুঝতে পারছি? ওকে, তো আমরা এখান থেকে আপাতত মেসেজিং অ্যাপ সিলেক্ট করে দিলাম। দ্যাট মিন্স আমরা চাচ্ছি যে বেশি বেশি মেসেজ আসুক। আর আপনার কাছে বাংলাদেশি যদি ক্লায়েন্ট আছে, ম্যাক্সিমাম ওরা বলবে যে আমাকে এই সেলের জন্য ক্যাম্পেইন করে দাও। তাদের টু ওয়েবসাইট নেয় বা সেল ক্যাম্পেইন যদি আপনি মেসেজের থ্রুতে করান, মানে এই যে এখান থেকে কিন্তু আমাদের অবজেক্টিভে সেলও ছিল, তাই না? আমাদের অবজেক্টিভটা কই গেল? উপরে আছে। এই যে অবজেক্টিভে কিন্তু আমাদের সেলসও ছিল। তো সরাসরি যদি এখান থেকে তারা সেলস চায়, আপনি যদি সেলস দিয়ে দেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন না। এই যে দেখেন সেলস, আপনি এই জন্য এনগেজমেন্টটা আগে দিয়ে রাখবেন। হ্যাঁ, লিডও করা যাবে, আমরা ওটা পরে আসতেছি, আগে মেসেজ ক্যাম্পেইনটা শেষ করি। আচ্ছা, এখানে আমাদের মেসেজ অ্যাপস, মেসেজিং অ্যাপ এটা আমরা দিলাম। দ্যাট মিন্স তারা যারা এখন মেসেজ করবে তারা আমাদের সরাসরি মেসেঞ্জারে মেসেজ করতে পারে। দ্যাট মিন্স অথবা আমাদের এখানে যে অ্যাডটা চলবে ওই অ্যাডের উপর ক্লিক করলে আমাদের এখানে একটা মেসেজ চলে আসবে। ঠিক আছে, পারফরমেন্স গোল, এই যে আমরা চাচ্ছিলাম যে সর্বোচ্চ আমাদের কি আসুক, মেসেজ আসুক। এই জন্য আমরা পারফরমেন্স গোল এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন দিয়ে রাখছি। বিট কন্ট্রোল দেওয়ার দরকার নাই, বাজেট এখানে আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, আপনার অনুযায়ী $5 দিবেন প্রতিদিন না $3 দিবেন, সেটা তো আপনার উপর এবং আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। এরপর হচ্ছে ডেট, ইন ডেট এবং নিচে এসে ওই আগের মতো সেই ডিটেল টার্গেটিংটা আপনার আবার কিন্তু করতে হবে। ঠিক আছে, ধরে নিলাম যে আপনারা এখন ডিটেল টার্গেটিং পারেন, করে ফেলছেন। এরপর আপনারা দিবেন নেক্সট। নেক্সটে দেওয়ার পর এই যে একটু আগে যে জিনিসগুলো বললাম, যদি আপনাদের এক্সিস্টিং কোনো পোস্ট থাকে তাহলে ওই পোস্ট ধরায় দিবেন, অথবা নিজেদের মতো করে পোস্ট ক্রিয়েট করে বুস্ট করে দিবেন। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে আমাদের কি হবে, এই ক্যাম্পেইন যেটা রান করলাম এখানে মেসেজ বেশি আসবে। আর সেম সব বাকি সব কিছু সেম থাকবে, শুধু এখানে এসে যদি আমরা পারফরম্যান্স গোল তো ঠিকই আছে। আচ্ছা, আমরা চাচ্ছিলাম হচ্ছে পেজের লাইক বাড়ানোর জন্য, তাহলে এখানে মেসেঞ্জিং অ্যাপ না দিয়ে কি দিয়ে দেবো, যে ফেসবুক পেজ, আর বাকি যা আছে সব ঠিক থাকবে।
বুঝাতে পারছি? যেমন যে আমি এখান থেকে যদি নেক্সট নেক্সট করে যাই, ওকে নেক্সট নেক্সট করে আসছে, এই যে দেখেন আপনার এখানে কি লেখা উঠছে, লাইক এর মতো। আমি দেখেন এখানে নতুন পোস্টার ক্রিয়েট না করে যদি ওই আমাদের পেজে যে পোস্ট আছে ওইটাকে যদি আমরা ধরা দিতে চাই, তাহলে আমরা এখানে কি করব, নিচের দিকে আসবো, আসার পর এই যে এখানে আর অপশনই রাখে নাই, দেখছেন একটু আগে কিন্তু আমাদের এখানে অ্যাড ক্রিয়েট করার এবং আমাদের পোস্ট সিলেক্ট করার অপশন ছিল, এখন বলতেছে যে মাস্ট বি আপনাকে কি করতে হবে, একটা মিডিয়া সিলেক্ট করতে হবে। আচ্ছা সমস্যা নেই, তাহলে আমরা একটা ইমেজ সিলেক্ট, ওকে তাহলে ইমেজ সিলেক্ট করলাম। এখন দেখেন এইখানে আমাদের অন্য কোনো কিছু কিন্তু লেখার দরকার নাই, যে লাইক ক্যাম্পেইন চাচ্ছিলাম আমরা, এই জন্য সবার উপরে লাইক বাটন দেখাচ্ছে। বুঝতে পারছি? আমরা কিন্তু যে অ্যাডসেটে গিয়ে বলেছিলাম কি আমরা বেশি বেশি লাইক চাই, দ্যাট মিন্স এখানে যদি কেউ ক্লিক করে তাহলে অটোমেটিকলি সে আপনার ফলোয়ার হয়ে যাবে এবং একটা লাইক কানেক্ট হয়ে যাবে। বুঝতে পারছি? এখন যদি আমরা চাই যে না আমরা হচ্ছে ফেসবুকেও চাই না, এটাতেও চাই না, আমরা কনভারসেশন যাচ্ছি যে ওয়েবসাইটে, তাহলে ওয়েবসাইট সিলেক্ট করে দিবেন, শেষ। তাহলে আপনাদের মেসেজটা সরাসরি ওয়েবসাইটে চলে যাবে। তো এইরকম ভাবে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এবং হচ্ছে আমাদের যে লিড লিডের যে ক্যাম্পেইন গুলো ছিল, আচ্ছা লিড না সরি, ওই যে মেসেজিং যে ক্যাম্পেইন সেটা আমরা চালাতে পারবো এবং লাইক বাড়ানোর যে ক্যাম্পেইন সেটা আমরা করতে পারবো। এখন যদি আমরা বলি যে না আমরা হচ্ছে চাচ্ছিলাম যে হচ্ছে ওই যে লিড জেনারেশন করতে, তাহলে লিড জেনারেশন করতে গেলে আমাদের এখান থেকে এসে প্রথমেই চেঞ্জ করতে হবে, যেমন এনগেজমেন্ট না লিডের জন্য কাজ করতে চাচ্ছিলাম, তাই না? দ্যাট মিন্স আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ যেটা সেটাই হচ্ছে চেঞ্জ এখন। তাহলে আমরা জাস্ট লিডে কনভার্ট হয়ে যাই, দ্যাট মিন্স আমরা চাচ্ছি এই ইয়ে দিয়ে আমাদের এই অ্যাড ক্যাম্পেইন দিয়ে আমরা কোনো একটা হয়তো বা সার্ভিস লঞ্চ করছি, এই সার্ভিসটা কি করব, তাদেরকে প্রোভাইড করার জন্য আমরা লিড গুলো কালেক্ট করে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করব, যদি তাদের যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে আমাদের লিড জেনারেশন দরকার হতে পারে, বা এই যে আমাদের স্কিল আপনাদের যে লিড গুলো নিয়েছে সব এইরকম ওয়েতেই, ঠিক আছে? তো আমরা এখানে লিড বিষয় এখানে সিলেক্ট করে দিয়ে আমরা নেক্সট ক্লিক করলাম, আবার নেক্সট, ঠিক আছে? অ্যাড সেট এগুলো আপনি চাইলে নিজের মতো করে দিতে পারবেন, অথবা চাইলে অ্যাড সেটের এগুলো আপনি কাটতেছেন না কেন? আচ্ছা, তাহলে যদি আমরা লিড ক্যাম্পেইন চালাতে চাই তাহলে আমাদের অবজেক্টিভ কি কি সিলেক্ট করে দিতে হবে, লিড। তো আমরা মেইন অবজেক্টিভ আমরা লিড সিলেক্ট করে দিয়েছি। এখন এরপর হলো আমরা এই যে আমরা নিউ অবজেক্টিভ ধরেন যে আমরা এটা লিড ক্যাম্পেইন চালাবো, ঠিক আছে? তো আমরা এখানে লিড ক্যাম্পেইন ফর আপনার কাস্টমারের নাম বা ইয়ে নাম লিখে দিলাম। এরপর হচ্ছে আমাদের এই যে অকশন টাইপ, এখান থেকে আমাদের লিড দেওয়া আছে, এরপর আমরা অ্যাজ ইউজুয়াল লিস্ট করে দেব। আমরা যে লিডটা নিতে যাচ্ছি তাই না, যে লিড গুলো নিব এটা হলো আমরা কোথায় নিতে যাচ্ছি, আমরা ওয়েবসাইটে নিব না গুগল ক্রমে না ফেসবুকের লিড সেন্টারে? আমরা বলে দিলাম যে আমরা ফেসবুকের যে লিড সেন্টার আছে ইনস্ট্যান্ট ডাটা ফর্ম ফর্ম মেসেঞ্জার এটাই সিলেক্ট করব। তারপর আমরা পেজ কোনটা সিলেক্ট করব, যেটা সিলেক্ট করা ছিল আমাদের ওই পেজটাই থাক। ওকে আমরা ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে দিয়েছি। এখান থেকে বাজেট আমরা $5 থেকে কমায়া $10 দিলাম।
ওকে, আমরা ডেইলি বাজার $10 দিলাম। এরপর আপনি চাইলে যখন ইচ্ছা এই অ্যাডটাই কিন্তু আপনি বন্ধ করে দিতে পারেন অথবা শিডিউল করতে পারেন যে 5 দিন করে চলবে। অ্যাডভান্টেজ প্লাস সাজেশন এগুলো যা আছে তাই থাকুক। আমরা আপাতত বয়সটা একটু কমাই দেই, 58 বছর দিয়ে দিই। আচ্ছা, এরপর হলো ডেমোগ্রাফিকের এই জিনিসগুলো আপনারা নিজেরা রিসার্চ করে বের করবেন যে কোনটা দিলে ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে। এরপর হলো আমরা অ্যাজ ইউজুয়াল এইখান থেকে অ্যাড এই ক্যাম্পেইন গুলো চালাতে পারি। তবে এখানে আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখা লাগবে যে আমরা যে ফর্মটা দিয়েছিলাম এই যে ইনস্ট্যান্ট ফর্ম, এখানে কোনো ফর্মই ক্রিয়েট করা নাই। দ্যাট মিনস লিড জেনারেট করে আপনি যে নিবেন, নেওয়ার কোনো প্রসেস এখানে অ্যাড নাই। দ্যাট মিনস আমাদের একটা কি করতে হবে, লিড ইনস্ট্যান্ট ক্যাম্পেইনের জন্য বা এখান থেকে আমরা ইনস্ট্যান্ট ফর্মের জন্য একটা লিড তৈরি করা লাগবে। তো এখান থেকে আমরা ক্রিয়েট ফর্মে ক্লিক করি, তারপরে হচ্ছে আমরা করব নেক্সট, আবার নেক্সট। আচ্ছা, এখানে আমরা কিছু হেডলাইন দিয়ে দিই আর নেক্সট না করে। সাপোজ এখানে আমরা দিয়ে দিলাম যে কোড। তো প্যারাগ্রাফে তেমন কিছু লিখেন, কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এটা বলে দেয় না। তাহলে বেস্ট আইটি ইনস্টিটিউট ইন ঢাকা এটা লিখে দিই। ওকে, বেস্ট আইটি ইনস্টিটিউট ইন ঢাকা। তাহলে প্রথমে যারা আসবে তারা এই লেখাটা দেখতে পাবে। ঠিক আছে, বেস্ট আইটি ইনস্টিটিউট ইন ঢাকা, আর উপরে হচ্ছে ওই নাম। এখন আমরা নেক্সট করে দেব। এখন প্রথমে এখানে আমরা কিছু ডিসক্লেমার দিতে পারি যে তোমার এইগুলো বা ফেক ইয়ে দিলে 100% স্কলারশিপ বাতিল। ঠিক আছে, দ্যাট মিনস ফেক দেওয়া যাবে না, বাংলা দিয়ে লিখে দিলাম। এরপর হচ্ছে নাম এবং ফুল ইমেল এবং ফুল নাম দেওয়া আছে। আমরা এখান থেকে চেঞ্জ করে নতুন একটা ক্যাটাগরি নিলাম, নিউ। নতুন ক্যাটাগরি নেওয়ার পর আমরা চাচ্ছিলাম যে এখানে উপরে নাম থাকবে, তাই না? তাহলে কন্টাক্ট ফিল্ড থেকে আমরা এখানে ফুল নেম দেখেন, প্রথমে আপনাদের ফুল ইমেল দিতে হবে, এরপর ফুল নেম দিতে হচ্ছে। তাহলে যদি ফুল নেম উপরে উঠাই দিই তাহলে আপনাদের হচ্ছে ফুল নেমটা উপরে চলে যাবে এবং ইন্টারভিউর অ্যান্সারটা নিচে চলে আসবে। এরকম ভাবে আপনি চাইলে আরো অনেকগুলো কোশ্চেন অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমরা আপাতত এখানে রাখলাম যে নাম, ফোন নাম্বার, ইমেল এবং ফোন নাম্বারটা আমরা অ্যাড করি। তাহলে ফোন নাম্বার অ্যাড করার জন্য আমরা কন্টাক্ট ফিল্ড এখান থেকে ফোন নাম্বারে চলে আসব। আসার পর এখানে আমরা আচ্ছা, তেমন এখান থেকে কিছু করতে হবে না। এখন আমরা এটাকে চাই নেক্সট করে দেব। এটা এখন কোন ডিরেক্টরিতে সেভ হচ্ছে অথবা প্রাইভেসি পলিসির জন্য যে নিয়ম কারণগুলো আপনার ফেসবুকের সেটা এখানে দিতে বলছে। আপনার ওয়েবসাইটে যদি কোনো এখানে থাকে সেগুলো আপনি এখানে দিতে বলছে। ঠিক আছে, টার্মস এন্ড কন্ডিশন বা আপনার ওয়েবসাইটের লিংক এখানে সরাসরি দিয়ে দিলেই হবে। আমি এখানে codeTechBD.net দিয়ে দিই। ঠিক আছে, এটা পারফেক্টলি নিয়ে নিয়েছে। এখন লিঙ্ক টেস্ট, এখানে একটা লিঙ্ক চলে আসবে, ওই লিঙ্কটা আপনি কি দিবেন, আমি জাস্ট দিয়ে দিলাম যে টেস্ট। তাহলে দেখেন এই যে এখানে টেস্ট লেখা উঠছে, দ্যাট মিনস টেস্ট লেখা যদি কেউ ক্লিক করে তাহলে তারা কোথায় চলে যাবে, codeTechBD.net ওয়েবসাইটে চলে যাবে। আমরা এখান থেকে আবার নেক্সট করে দিলাম। ওকে, এখন আপনার ওই যে কন্টাক্ট ফর্মটা নাম এবং ফোন নাম্বার, তাই না, সাথে আমরা ইমেল ছিল, এই তিনটা দেওয়ার পর সাবমিট করার পর আপনাকে এইরকম ইনফরমেশন দেবে যে থ্যাংক ইউ, ইউ আর অল সেট। তাহলে কি হবে জানো, ওই গ্রাহক বুঝতে পারে যে আপনার মেইলটা সম্পূর্ণভাবে আমাদের কাছে চলে আসছে। এরপর আমরা কাস্টম ফর্মে ক্লিক করব। আচ্ছা, এইখানে আবার একটা প্রবলেম হচ্ছে, সেটা হলো যে আমাদের ওয়েবসাইট, তো আমরা এখানে ভিউ প্রোফাইল করে দিই। ভিউ প্রোফাইল করে দিলে হয়তোবা আমাদের আর এক্সট্রা করে ডাউনলোড দেওয়া লাগবে না। আচ্ছা, ডেসক্রিপশন চেয়েছে, আমি কিছু একটা লিখে দিলাম। হ্যাঁ,
আচ্ছা দেখি আমরা সুবিধা ওকে আমরা হচ্ছে এখান থেকে গো টু ওয়েবসাইট দিয়ে আমরা যে কোনো একটা ওয়েবসাইটের লিংক এখানে দিয়ে দিই codetekbd.net কল টু অ্যাকশন বাটন ভিজিট ভিউ এটা আছে এটাই থাকুক প্লিজ প্রোভাইড এ ভ্যালিড ইউআরএল আচ্ছা ডট পরে নাই কমা পরে গেছে ওকে এখন অল সেট আই গেস সব ধরনের কাজ শেষ আমরা এখন চাইলে ক্রিয়েট ফর্মে ক্লিক করতে পারি আর ক্রিয়েট ফর্মে ক্লিক করলে আমাদের ফর্মটা ক্রিয়েট হয়ে যাবে কথা আপনারা কি কি দিয়েছিলেন আপনাদের নাম যখন এখানে রেজিস্ট্রেশন করেছিলেন কি কি ছিল নাম আর ফোন নাম্বার অ্যাড্রেস ছিল ঢাকার মধ্যে নাকি ঢাকার বাইরে এরকম কিছু একটা কথা ছিল হয় নাকি ওকে তো এই জিনিসগুলো আমরা এই ফর্মের মাধ্যমে ক্রিয়েট করতে পারবো এখন এই যে দেখেন এই ফর্মের নাম আপনি চাইলে কিন্তু চেঞ্জও করতে পারবেন এই ফর্ম আমাদের তৈরি করা হয়েছে ভিউ ফর্ম 2014 ঠিক আছে ওকে এখন আমরা যদি চাই যে সাবমিট করব তাহলে সাবমিট হয়ে যাবে তাহলে এই যে আমাদের অ্যাডের তাহলে প্রথম ফ্রন্ট পেজে আসবে কি ইন্টারফেসে নাম ইমেল এবং ফোন নাম্বার যদি নাম ইমেল এবং ফোন নাম্বার যদি ঠিক থাকে তাহলে ওরা নিজেরা মিসম্যাচ করে দেখবে যদি ঠিক থাকে তার পরবর্তীতে তারা বুস্ট করতে দিবে আর যদি ঠিক না থাকে তাহলে তারা বুস্ট করতে দিবে না তো আমরা মোটামুটি যদি ঠিক আছে সবগুলো তার কোনো ইরর নাই আমরা জাস্ট এখন পাবলিশ করলেই আমাদের এই অ্যাডটা কিন্তু রান হয়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে আপনি পেপাল ইউজ করতে পারেন বাই ইনফরমেশন এবং হচ্ছে বিজনেস লোকাল আইডি ইউজ করতে পারেন বুঝতে পারছি আচ্ছা লোকাল গুলো যদি ইউজ করেন তাহলে আবার কিন্তু পাসপোর্ট তো এরকম ভাবে করে আমরা পাবলিশ করে দিলে আমাদের লিড ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে তাহলে সেম প্রসেসে আমরা সাপোজ এটাকে ডুপ্লিকেট করি আচ্ছা আমাদের নতুন নতুন ক্যাম্পেইন করা দরকার না আমরা এই ক্যাম্পেইনটাকে আবার নতুন ভাবে সাজাই আমরা চাচ্ছিলাম যে আমাদের প্রোডাক্ট এখন আমাদের এখান থেকে সাজাবো তাহলে আমাদের প্রোডাক্টটাকে এখন সেল করার জন্য চাচ্ছিলাম দ্যাট মিন্স সেল ক্যাম্পেইন আমরা চালাবো তাহলে এখানে এসে আমরা লিখে দিব যে সেল ক্যাম্পেইন ডিটেল টার্গেটিং বা আদার যে ইস্যুগুলো ওইগুলো কিন্তু সব আগের মতোই থাকবে শুধুমাত্র এখানে ক্যাম্পেইন নেম এবং হচ্ছে অপশন চেঞ্জ হবে আমরা সেল চাচ্ছিলাম তাহলে সেলসে সিলেক্ট করে দেব এরপর হচ্ছে আমরা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ এটা ওপেন করে দেব অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এটাও অন করে দিলাম ওকে আমরা নিচের দিকে আসি বাজেট যা আছে তাই থাকুক এগুলো তো আমরা চেঞ্জ করতে পারবো আই গেস তাই না অর্থাৎ আমাদের ক্লায়েন্টের রিকমেন্ডেশন অনুযায়ী এবং প্রোডাক্ট বুঝে এগুলো আপনি এডিট করবেন এখন আমরা যে সেল ক্যাম্পেইনটা চালাতে যাচ্ছি সেটা কিভাবে চালাবো আমরা কি ওয়েবসাইটের থ্রুতে ক্যাম্পেইনটা চালাবো আমি কি ওয়েবসাইটের থ্রুতে ক্যাম্পেইনটা চালাবো নাকি মেসেঞ্জারে মেসেঞ্জারে চালাতে চান তাহলে সিম্পলি আগের মতো মেসেজ অ্যাপ এটা ব্যবহার করবেন আর যদি ওয়েবসাইটের মধ্যে করতে চান তাহলে ওয়েবসাইট এনগেজমেন্ট তাহলে ওয়েবসাইট এই যেখানে ড্রাইভ সেলস এন্ড কনভার্সন ইওর ওয়েবসাইট এইটাতে সিলেক্ট করে দেবেন এরপর সিম্পলি আপনারা এখানে আচ্ছা ম্যাক্সিমাইজ নাম্বার অফ আমাদের মেন গোলটা কি মেন গোলটা হলো ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাওয়ারনেস বা মানুষজনকে আমাদের সচেতন করা পোস্ট পার গোল এখন দেওয়ার দরকার নেই এটা 2-3 দিন পরে দেন ওকে এখন একদম নিচের দিকে যদি চলে আসি তাহলে এখানে দেখেন অ্যাডভান্টেজের কিছু কিওয়ার্ড তারা সাজেশন করতেছে ঠিক আছে ওকে আচ্ছা আমরা অ্যাডভান্টেজ প্লাস দিলাম এবং বয়স কত থেকে কত হতে পারে প্যাসিভ প্রাইজার আমরা ফ্রিল্যান্সিং শিখতে পারি এরকম 18 থেকে সর্বোচ্চ কত 58 না 48 48টা বেটার ওকে তো সবকিছু ঠিকঠাক করে ফেললে আমরা এখানে চাচ্ছিলাম সেল কিসের মাধ্যমে সেটাও কিন্তু সিলেক্ট করে দিয়েছি মেসেজের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে দ্যাট মিন্স এই ক্ষেত্রে আপনার মাস্ট বি ওয়েবসাইট থাকা লাগবে ওয়েবসাইট ছাড়া আপনি এই ওয়েবসাইটের জন্য এই ইয়েটা ইউজ করতে পারবেন হ্যাঁ মেসেঞ্জারে হবে মেসেঞ্জারে দিলে আপনার মেসেজ করবে যে এই প্রোডাক্টের দাম কত এটা কত এরকম ভাবে সেল হবে
আর যদি আপনি ওয়েবসাইট দিয়ে রাখেন, আপনার কষ্ট করে অর্ডার নিতে হবে না, কিছু করতে হবে না, অটোমেটিক্যালি অর্ডার দিবে, আপনি আপনার ড্যাশবোর্ডে দেখতে পাবেন যে কে কোথা থেকে কতগুলো অর্ডার দিল। নট প্রফেশনালি, দেখেন না এটা প্রথম ক্লাসে দেখেন, ওটাই তো প্রথম পেজ ক্রিয়েট করার সময় দেখাচ্ছি। আচ্ছা আমি দেখাচ্ছি ওইটা, হ্যাঁ সমস্যা নাই, আমি আবার দেখাই দিতেছি। আচ্ছা আচ্ছা একটু পরে দেখাচ্ছি। এখন আমাকে বলেন যে কোনো টাইপের আপনি অ্যাড ক্যাম্পেইন চালাতে পারবেন কি? পুরো সেম সিস্টেম, শুধুমাত্র ওই যে স্ট্র্যাটেজিটা মেনটেন করা থাকবে। হ্যাঁ সবসময় থাকবে। ওই যে আমি যেটা বললাম যে আপনার স্ট্র্যাটেজিটা মেনটেন করতে হবে, আর হচ্ছে আপনার এই অ্যাড গুলো দেওয়া শিখতে হবে। আর হলো যেটা লাগবে সেটা হলো এই যে ডিটেল টার্গেটিংটা আছে না, ডিটেল টার্গেটিং, যে কোন মানুষজনকে আপনি টার্গেট করতেছেন, আপনার অডিয়েন্স কারা, এই অডিয়েন্স পার্সোনা বোঝা। শুধুমাত্র অডিয়েন্স যদি বুঝাইতে যাই এটা মিনিমাম 10 ঘন্টা ক্লাস নেওয়া হবে। ঠিক আছে, অডিয়েন্স এবং এই অডিয়েন্স রিটার্গেটিং। তো ঠিক আছে, আমরা সোশ্যাল মিডিয়ার বেশি ডিপে যাব না, অলরেডি আমাদের 6টা ক্লাস হয়ে গেছে, যদিও ফেসবুকের ক্লাস আমাদের 3টার মধ্যে শেষ করার কথা ছিল, তাই না? ওকে, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ইনস্টাগ্রাম শুরু করব। তো এরকম ভাবে সিম্পলি আপনি অ্যাড গুলোকে রান করাতে পারবেন। আর অ্যাড এর যদি কোনো প্রবলেম হয়, সচরাচর অ্যাড অ্যাকাউন্টের, হ্যাঁ সাধারণত অ্যাড অ্যাকাউন্টের প্রবলেম হয় যদি আপনি ওই যে কপি টপি ভিডিও করেন এগুলোর ক্ষেত্রে, কিন্তু এটা খুবই রেয়ার। ম্যাক্সিমাম যে প্রবলেমটা হয় সেটা হলো যদি আপনি অ্যাডটা রান করান বা আপনার এখানে কার্ড অ্যাড করছেন, কিন্তু আপনি ডলারও এখান থেকে খরচ করছেন কিন্তু ডলার শোধ করেন না, সেই ক্ষেত্রে আপনার অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন করে দেয়, যে এখানে রেস্ট্রিক্টেড দেখাবে। তখন এখানে এসে আপনার যে ক্রিয়েট অপশন যেটা দেখতেছেন, এটা তখন সবুজ থাকে না, এটা তখন ডিজেবল দেখায়, এখানে ক্লিক করলেও কোনো কাজ হয় না। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার এনআইডি দিয়ে ভেরিফিকেশন করে নিলেই হয়ে যাবে। বুঝতে পারছি? এর আইডিটা সাবমিট করলেই ওরা 24 থেকে 48 ঘন্টা সময় নিবে। সময় নিবে, কিন্তু ওই দেখা যায় যে 10 থেকে 15 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট ঠিক করে দেবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি হচ্ছে আমাদের অ্যাড এর বিষয়গুলো। এখন আমরা যদি পেজের অ্যাক্সেস এর বিষয়ে যাই, যে কেউ যদি আমাদের পেজে অ্যাক্সেস দিতে চায় বা আমরা যদি কাউকে পেজের অ্যাক্সেস দিতে চাই তাহলে সেটা কিভাবে করব, রাইট? আমরা এই যে দেখেন সেরাগর এই পেজে চলে আসি। ওকে, হ্যাঁ নিতে হবে, নিবেন কিভাবে সেটাই আমি দেখাচ্ছি, হ্যাঁ। ওকে, আপনারা হচ্ছে এই যে এখানে চলে আসবেন, আপনাদের পেজ এইটা, ঠিক আছে, আপনাদের পেজের এখানে চলে আসবেন, আসার পর দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন, এরপর নিচের দিকে আসবেন, দেখবেন পেজ অ্যাক্সেস নামের একটা অপশন আছে, ঠিক আছে, এই পেজ অ্যাক্সেস এর এখানে ক্লিক করবেন, করলে দেখেন দুই ধরনের অ্যাক্সেস এখানে আছে, একটা হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস আর একটা হচ্ছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। তো আপনি যখন ক্লায়েন্টের কাছ থেকে অ্যাড এর পার্সপেক্টিভে নিবেন বা কাউকে অ্যাড ডান করাতে দিবেন, তাকে অবশ্যই আপনি পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস দিবেন, নট টাস্ক অ্যাক্সেস। বুঝতে পারছি? টাস্ক অ্যাক্সেস তখন দিবেন যখন ওই যে আপনার আপনার অনেকগুলো কমিউনিটি ম্যানেজার দরকার হবে, বা ওই যে লাইকের কমেন্ট বা মেসেজের রিপ্লাই দেওয়ার, মনে করেন আপনার এখানে প্রতি ঘন্টায় 1000 2000 মেসেজ আসে, তখন আপনার এখানে 2 3 জন লাগবে এই মেসেজ গুলোকে হ্যান্ডেল করতে, রাইট? তখন তাদেরকে কমিউনিটি ম্যানেজার বা টাস্ক অ্যাক্সেস দিবেন। কাউকে এখান থেকে যে দেখায়, এখান থেকে সাপোজ আমি একটা প্রোফাইল এখানে সিলেক্ট করলাম, এই যে কন্টেন্ট, এটা কন্টেন্টের অ্যাক্সেস যদি দেন তাহলে সে কন্টেন্ট এই যে ম্যানেজ করতে পারবে, ক্রিয়েট করতে পারবে, ম্যানেজ করতে পারবে, ডিলিট করতে পারবে এবং স্টোরিও করতে পারবে, ঠিক আছে, যদি মডারেটর না, যদি আমরা শুধু কন্টেন্টের অ্যাক্সেস দিই। আবার যদি আমরা মেসেজ কল এবং কলার দিই তাহলে সে শুধু কল ধরতে পারবে, আর কিছু করতে পারবে, কল ধরতে পারবে এবং কল দিতে পারবে, রেসপন্স করতে পারবে। এরপর হচ্ছে কমিউনিটি অ্যাক্টিভিটি, যদি আমরা এটা তাকে দিই তাহলে ওই যে এক্সট্রা যদি কেউ কমেন্ট করে, লাইক বা অন্য কোনো ব্যাড কমেন্ট করে বা অন্য ইস্যু যদি করে, সেগুলো মানে কমেন্টের বিষয়ে যে প্রবলেম সেটা সলিউশন করতে হবে। বা যদি আমরা অ্যাড দিতে চাই তাহলে অ্যাড এটা, তবে অ্যাড যদি রান করাইতে চান তাহলে এটা না দিয়ে আপনারা হচ্ছে এখান থেকে এই যে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস দিবেন, ঠিক আছে। ওকে, তাহলে ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে, সেটা জানে না, আপনি তাকে শিখাই দিতে যাচ্ছেন, তাহলে সেটা তাকে কিভাবে বলবেন? সিম্পলি এখানে যে নিউ অ্যাড নিউ এখানে ক্লিক করবেন, করার পর এখানে আপনি নেক্সটে যাবেন,
যাওয়ার পর অবশ্যই আপনার যে ক্লায়েন্ট থাকবে, ঠিক আছে, তার ফেসবুকের প্রোফাইলটা আপনার নিতে হবে। বা এখানে আপনার আপনার প্রোফাইলের অ্যাক্সেস না লাগতে পারে যদি আপনার পার্সোনাল ইয়ে দিয়ে করাতে চান, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাইরেক্ট যদি ক্লায়েন্ট হয় সেক্ষেত্রে তারা আপনাকে তাদের যে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে সেটা আপনাকে তারা প্রোভাইড করে দেবে। আর দেশি ক্লায়েন্ট হলে আপনার নিজের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ওদের বুস্টিং করে দেওয়া লাগতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, সেটা যাই হোক, এখন এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিবেন বা দিবেন কিভাবে? জাস্ট সিম্পলি ওই পর্যন্ত তো আসতে পারবেন, তাই না? facebook.com/amd in ওকে, এই যে প্রোফাইলটা, হ্যাঁ, প্রোফাইলের লিংকটা আপনারা কপি করবেন টোটাল। বুঝাতে পারছি? যদি এখানে সার্চ করে না আসে, না আসার সম্ভাবনা বেশি। যদি সার্চ করে না আসে কি করবেন? প্রোফাইলের লিংকটা কপি করবেন। কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন। তাহলে দেখবেন যে চলে। রাইট। আপনার ফেসবুকের ইউআরএল আপনি জানেন না? এই যে যদি না জানেন তাও সমস্যা নেই, যে এখানে ক্লিক করবেন, করার পর এই যে সেরাগর বা আপনার প্রোফাইলের নাম যেটা সেটা এখানে থাকবে। এইখানে ক্লিক করলে উপরে যে ইয়েটা দেখতে পাবেন ওইটা হচ্ছে আপনার প্রোফাইলের লিংক। এই লিংকটা কপি করে এখানে এনে দিন, দিয়ে আপনি চাইলে এখানে ফুল অ্যাক্সেস যদি দিতে চায় তাহলে ফুল অ্যাক্সেস নিতে পারবেন। ফুল অ্যাক্সেস নেবেন, পরবর্তীতে আপনি একাই রিমুভ হয়ে যেতে পারবেন। তারপরে এখান থেকে যে গিভ অ্যাক্সেস দিয়ে দিলে আপনার পাসওয়ার্ডটা চাইবে, মেন প্রোফাইলে যে পাসওয়ার্ড, ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড, সেই ফেসবুক প্রোফাইলের এখানে পাসওয়ার্ড দিবেন। 31 দিনের মধ্যে যদি তিনি অ্যাকসেপ্ট করেন তাহলে এটা ব্যবহার করতে পারবে, আদারওয়াইজ পারবে না। ক্লিয়ার? এখন চাইলে ওই যে ক্লায়েন্ট যদি আপনি টাকা না দেয়, ক্লায়েন্টকে চাইলে রিমুভ করে দিতে পারবেন, ঠিক আছে, যদি ফুল অ্যাক্সেস নেন। বুঝতে পারছি? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল বিষয়গুলো, এরকম ভাবে আমরা টোটাল কভার আপ করতে পারবো, ঠিক আছে, অ্যাড রান করাতে পারবো। এই স্কিল অ্যান্ড টেকনোলজি এই পেজে মেসেজ দিয়েছিল যে প্রাইস কত, এক সপ্তাহ আগে যখন আপনাদের দেখিয়েছিলাম, তাই না? ওকে, এখন ওই যে আপনার পেজে একটা নোটিফিকেশন আসবে, মনে করেন যে এটা আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট, ধরে নিলাম এটা আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে যাচ্ছে। তাহলে এখানে এসে আপনার এই যে অ্যাড নিউ এসে নেক্সট এখানে এসে আপনি আপনার যে প্রোফাইলটা আছে সেইটার লিংক এখানে দিবেন। যে দেখেন আমার এখানে অলরেডি এখানে অ্যাড করা, এই জন্য আর এখানে শো করতেছে না। যদি আমি এটা শো না করে যদি সাকিব চৌধুরী ওই আইডিটা দিই, এখান থেকে যদি আপনি তাকে গিভ অ্যাক্সেস দেন এবং ফুল অ্যাক্সেস দিয়ে দেন, যে পাসওয়ার্ডটা চাইবে পাসওয়ার্ড দিয়ে দেবেন, তাহলে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে এবং নোটিফিকেশনের থ্রুতে সে কিন্তু তাদের ফুল অ্যাক্সেস নিতে পারে। ক্লিয়ার? অ্যাক্সেস দেওয়া এবং নেওয়ার বিষয় এবং হচ্ছে অ্যাড এর বিষয়ে। ওকে, আমরা চাইলে অডিয়েন্সও ক্রিয়েট করতে পারবো। জাস্ট এই যে অডিয়েন্সের এখানে আসবো, আসার পর এখান থেকে আমরা ওই যে ডিটেল টার্গেটিং এর যে বিষয়গুলো ছিল না, ওই ডিটেল টার্গেটিং ওইটা আমরা ওখান থেকে না করে এইখানে এসে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে ফেলতে পারবো। কিন্তু প্রথমে আমরা এখানে কাস্টম অডিয়েন্স না ক্রিয়েট করে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালাবো। সাপোজ ধরেন আপনি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছেন একটা ভিডিও দিয়ে, এখন ওই ভিডিওর 15% যারা দেখছে বা 65% যারা দেখছে তাদেরকে টার্গেট করতে পারছে। তাহলে কি করবেন? এখানে এসে এই যে এই সোর্সের এখানে এসে মেটা সোর্সের এখানে এসে ভিডিও সিলেক্ট করবেন, করার পর নেক্সট এই যেখান থেকে আপনি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাছিলেন ওই ভিডিওর কত পার্সেন্ট এখানে চাচ্ছিলেন। আমি ধরলাম যে আমার ভিডিওর অন্তত তারা 25% দেখছে। আপনি 25, 30, 50, 75, যারা 3 সেকেন্ড দেখছে, যারা 10 সেকেন্ড দেখছে, যারা 15 সেকেন্ড দেখছে, 1000 প্লে, এই তারই প্লে মানে বোঝায় থাউজেন্ড অফ প্লে, ঠিক আছে। এইগুলা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তবে আমাদের জন্য লাভজনক যেটা হবে সেটা আমরা চুজ করে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। আপনি একাধিক ও সিলেক্ট করতে পারেন। আমি জাস্ট সিম্পলি এখান থেকে একটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমাদের তার দরকার নাই, এখান থেকে এই যে এই ভিডিও যারা দেখছে কতক্ষণ দেখছে, আমাদের ভিডিও 15 সেকেন্ড মিনিমাম যারা দেখছে, ঠিক আছে, 15 সেকেন্ড আমার ভিডিও যারা দেখছে তারা
তাদেরকে আমরা সিলেক্ট করতে যাচ্ছি। এখন এই যে তারা দেখছে এটা কত দিনের মধ্যে দেখছে, কেউ 10 দিন আগে দেখছে, কেউ 20 দিন আগে দেখছে, আমি এখানে ডে সিলেক্ট করে দিতে পারি। 365 দিনের মধ্যে যারা দেখছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। আমি যদি এখানে 4 মাস টার্গেট করি তাহলে 120 দিনের মধ্যে যারা আমার এই ভিডিওগুলো দেখছে অন্তত পক্ষে 15 সেকেন্ড আমরা তাদেরকে সিলেক্ট করতে পারি। আমি ধরলাম যে 3 মাস বা 4 মাসের মধ্যে যারা করছে এটা আমি একটা অডিয়েন্সের নাম দিলাম। তাহলে আপনাদের ব্যাচ কত 433 নিয়ে আমরা একটা ব্যাচ দিয়ে এটা সেভ করব। ঠিক আছে, এইখানে এসে আমরা ডেসক্রিপশন একটা দিলে আমাদের এখানে অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার কথা। এখন হচ্ছে না কারণ আমাদের এরকম কোনো ভিডিওই নাই এই আইডি দিয়ে যেটাতে অন্তত 15 সেকেন্ড চলবে। আসলে আমরা কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনই এই আইডি দিয়ে বা এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আগে কখনো চালাই নাই। ঠিক আছে, এই জন্য কোনো ডাটা আমাদের এখানে পাচ্ছেন। যদি আপনার এখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতেন তাহলে আপনি এখানে অডিয়েন্স ক্রিয়েট করতে পারতেন। তো যেহেতু আমরা চালাই নাই, আমরা ধরে নিলাম আমরা এই পেজের আচ্ছা, আমরা অন্য একটা ইয়ে বানাই, সেটা হলো কাস্টম অডিয়েন্সে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের অন ফেসবুক লিস্টিং না অন ফেসবুক পেজ, দ্যাট মিন্স আমাদের ফেসবুক পেজে যারা আছে তাদেরকে আমরা টার্গেট করতেছি। এখন কোন পেজে আছে তাদেরকে টার্গেট করতেছি। আমি ধরলাম প্যাসিফাই পেজে যারা আছে অথবা স্কিল কুকিং এন্ড বেকিং এ যারা আছে তাদেরকে আমরা শুধুমাত্র টার্গেট করব। মানে পেজে অলরেডি যারা লাইক দিয়ে অথবা ফলো দিয়ে অবস্থান করতেছে তাদেরকে যদি আমরা রিটার্গেট করতে চাই, এটা তো আমরা রিটার্গেট করতে পারবো কেন অলরেডি তারা আমাদের সাথে এনগেজ। কিন্তু এর আগে আমরা পাই নাই কেন, কারণ আমরা কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনই চালাইনি। তাহলে 15 সেকেন্ড 30 সেকেন্ড দেখছে না কি দেখছে এটা বুঝবো কি? ওকে, তাহলে আমাদের পেজে যারা আছে তাদের এটা আমরা সিলেক্ট করব এবং এভরিওয়ান হু এনগেজ উইথ পেজ এটা আমরা দিলাম এবং আমরা এখানে দিয়ে দিলাম যে 120 অর্থাৎ 182 দিনের মধ্যে যারা এটা করছে তাদেরকে আমরা টার্গেট করতে চাচ্ছিলাম এবং এখানে আমরা ব্যাচ দিয়ে দিলাম 433। ডেসক্রিপশন না দিলে কোনো সমস্যা নাই। এখন আমরা ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে দেখেন আমাদের একটা নতুন অডিয়েন্স এখানে ক্রিয়েট হয়ে যাবে, এই যে ব্যাচ 433। ঠিক আছে, ব্যাচ 433 এবং লাস্ট এখানে দেখেন অ্যাক্টিভ ফর ইউজ, আমাদের এটা ইউজ করার জন্য মোটামুটি অ্যাক্টিভ করে দিছে, কিন্তু রেডি হতে আমাদের একটু সময় লাগবে। যেমন দেখেন 8/31/2031 তারিখে আমরা একটা ট্রাই করেছিলাম স্কিল এন্ড টেকনোলজির, আজকে 2 তারিখে আবার আপনাদের এটা একটা ট্রাই করলাম। ঠিক আছে, তো 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে এইটা আপনাদের অ্যাক্টিভ হয়ে যাবে। দ্যাট মিন্স আমরা আগে থেকে অডিয়েন্স গুলোকে সিলেক্ট করে রাখলাম, আবার এই অডিয়েন্স গুলোকে টার্গেট করে আমরা কি করতে পারবো এখন বুস্ট করা যাবে। ক্লিয়ার, রিটার্গেটিং এর বিষয়টা কি এখন বুঝতে পারছি? এখন কোনো কনফিউশন থাকলে আমাকে জানাতে পারেন।